আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য, যেরকম ঠিক কিনা। কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না, জোরে কোন কথা ঠিক কি না, ওরা জানে না। আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া, জোরে কোন ঠিক কি না। নাম কি? আরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নাই, এই বিপদে আপনি কি দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই কারোর নাম মনে হয়। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নাই, আছে অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তো এখন ছেলে কয় কে, বাপ আমারে ভাই হলো, রাগ করে মায়ের কাছে চলে এসে, মা বাবার মনে হয় মাথা ঠিক নাই, আমাকে ভাই ডাকতে বলতেছে দেখি গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আসছে মা বলতেছে এই তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল, সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? তখন যে পাগলির মতন কি বলতেছে। হ্যাঁ, মা খালি বারবার ছেলেকে বলতেছে বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরের জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে, জানলা করতেছে। ছেলে দৌড়ে যা মাছ সাবে ধরে বলে, মা তুমি না কইলে বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে, এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে আমি খুব ভুল করছি বাবা, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি, তোকে বললাম বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কোন কথা ঠিক কি না? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয়ে না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বসাবার পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে করে কথা ঠিক না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনার বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তাহলে আল্লাহর পাওয়ার কি? পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হাম। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হালকা করো, কে খাবে? আপনি না, পানি ফেলতে থাকে। চা খাওয়াবো।
না না আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আর কে ভগবান? তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে। ধরে কি বানিয়ে দিছে? আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। কে রে? আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, সেই নেতার পিছনে ঘুরবেন না পানসা নেতা? যে নেতা বিপদে পলায় যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা, গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি। কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই সমস্ত নেতা বাদ দেন, যারা বিপদে বলে কর্মী করুক ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে, এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কম লাগে। কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার 2 দল মানুষ জোরে কথা কয় না,
একটা হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে, কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি, হাই রে মুখ ভাই। আর এখন এরা এমন ভাবে চুপ মারছে, তা আপনারা কি সেই দলের লোক নাকি? হ্যাঁ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ বাইরে করে দিবে না। নবী বলতেছে জিবরাইল, কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে, নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো, চাচা মারা গেলে ভাইস্তার কি? ভাইস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেল, নবীর অসুবিধা কি? অসুবিধা হল, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই, আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর, তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? আয় আয়, কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপিরা কবি করে। শোনেন, যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোঁজামি, ধোঁকা নাই। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কিছু কিছু সামনে বসে থেকে শুনতেন, আর একজন পিছনে দাঁড়ায় থেকে শুনতেন। সামনে বসে থেকে যিনি শুনতেন, যারা শুনতো তারা হলো আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান। আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে থেকে যিনি শুনতেন, ওর নাম হলো আবু জেহেল। বসে থেকে শোনা আর দাঁড়িয়ে থেকে শোনা দুইটা কি এক? জানো না? আবু জেহেল সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী। আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যে বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? এক দল, তিন দল। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি। 70-2.5 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু 70 ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে তারা সুদ খায়, এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে গান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরে করে আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, হুজুর তারপরে আটে না, তারপরে আটে না হুজুর, এখন আমরা 3 তলার ধান্দা করতেছি। এত মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কেমন দেখায়, হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এরা হিসাব করতেছে, এত জিনিসের দাম বেশি। এশার খবর কি? দুর্বল হয়ে ফজরেরই মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো এক কাতারের মুসল্লি হয় না, মসজিদের মধ্যে 9 কাতার, তাহলে দোতলা করছো কেন? তখন বলতেছে, হুজুর যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। কি রে ভাই? আসেন, সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।
এক নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের কর্মীগুলা কেমন হবে, তখন কর্মী যদি ভালো হয় নেতা কেমন হবে। এই দুইটা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসিরে আসতেছি। এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত উমর, বাংলাদেশের মতন ৯৬টা, জোরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আর এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত উমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি এদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও। আর আমি কথাই বলতেছি, সুন্দর সাউন্ড হচ্ছে, হট করে আসে খোঁজলা দেখেন, মগরিব পড়েনি, এশা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো ৪২ বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার ৩টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যে একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে, কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? কোরআনকে বুঝার লাগবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডার সাইজ মতো দাও। আপনারা বলেন, হযরত উমর বাংলাদেশের মতো ৯৬টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ ৪ রাকাত, জোরে কোন কয় রাকাত? ইমাম ২ রাকাতে বসিছে, আবার ৩ রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোকমা দিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন ৪ রাকাত পড়াছি, আজকে ৩ রাকাতেই বসে থাকবো, আমি ৪২ সালের আগে উঠবো না। এই মনে করে ৪১ সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমতে সামিল হব। জোরে কোন কথা ঠিক না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে,
ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পায় ছোট দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, সন্তান কান্দে, কলিজাতকে দয়া নাই। ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চাই, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। কারণ আসল জায়গা কি? খালি আমার কালো চেহারা দিয়ে টাটকার মতো চাই আছে ভাই, এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, যে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। উলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমির আল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাঁবুর কাছে, মা মারে রুটির হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা?
ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবি নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জনগণ কথা ঠিক কি না? হায় 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 রে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে সাইজ ভাই, মানে এই মুহূর্তে জান্নাত থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, কি আল্লাহ কি বলতেছে? এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পড়ছে, শালা ন্যাংটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পড়ছে। এক মাদ্রাসায় এতিম এক দুই বাচ্চাকে কোলত দিয়েছে, মাহিয়া মাহি ভোট নিবি তো এটা ভিডিও করতেছে, এতিম বাচ্চা কোলত দিয়েছে, ওই সাথে সাথে প্যারাপ করে দিচ্ছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোলত দিয়েছিল মারছিল চর। ধরে কোন কথা ঠিক কিনা? এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম লিয়া, তুই ন্যাংটা হয়ে আসিস, আর ভোট নেওয়ার জন্য বোরকা। হাসিনাও মাথায় হিজাব পড়ছিল, হাতে তসবিলি ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ওমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফেলফেল করে তাকায়, বলে কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন, মনে হয় আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক বলতেছে, মাবুদ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে, নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান 5টা মিনিট, এরপর আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না। আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুতরাই তো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছে। আমিনুর জোয়াবদার 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে। আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে যাপরা করেন। আবু সাইদ বিশেষ অতিথি 3000 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল। এক ধনু নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাইতে পারেন, আল্লাহর হস্তে দান করেন। ডাক্তার তরুণ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1000 টাকা দান করেছে। আল্লাহ রেজাউল হকের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4000 টাকা দান করেছে। আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিয়াউর রহমান 3000 টাকা দান করেছে। জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5000 টাকা দান করেছে। আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে চাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। 2 জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা ধরে মারহাবা। মাকসুদুল হাসান উনি পানি উন্নয়ন,
ওই স্টাফ, আমি অন্যান্য স্টাফ মাসুদুল হাসান, উনি 10,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2,000 টাকা, 2,000 ইট, 2,000 ইট, 10,000 টাকা বাদে 2,000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকা পরিষদ, কোকো পরিষদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফারুজ্জামান রেখি, ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে আল্লাহ। ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি গাজা পড়া আল্লাহুম্মা আমিন। রহিমা একজন মা আমার বড়নগর থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার মেয়ে পিয়াস 2,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে, আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা পড়া একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লিখছে? সালমা খাতুন মা আমার 1,000 টাকা দান করেছে, সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্য, কোরআনের জন্য এদের খেদমতকে কবুল করেন, এদের রিজিক রুজির ফয়সালা করেন, এদেরকে বরকত দান করেন। জোরে কান আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাদের এই যে বড়নগর মাহফিল হচ্ছে, এলাকার লোকই শুধু জানতো, আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশে বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার ওপর রাগ করবেন না। একটু তারা কত কষ্ট করে, একজন বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে, এই ওয়াজগুলো তারা ধারণ করে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মিডিয়াদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। জোরে করে আমিন। সমস্ত বিপদ আপদ থেকে মিডিয়া ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। এই যারা গেছে গেছে, আপনারা যারা আছেন সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আওরঙ্গজীব 1,000 টাকা দান করেছে, পিটু 1,000 টাকা দান করেছে, আরো 1,000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। ডেকোরেটর মিস্ত্রি দুলাল, দেখেন ডেকোরের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন সামনে আসেন, ভাইজান সামনে আসেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান 5টা মিনিট, এরপরে আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না। আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখেরাই গো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন দো হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দান করেছে, আমিনুর জোয়াবদার 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে, আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাজা পড়া করেন। আবু সাইদ বিশেষ অতিথি 3,000 টাকা দান করেছে, আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল। এক ধনু নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাইতে পারেন, আল্লাহর হস্তে দান করেন। ডাক্তার তরুণ 3,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1,000 টাকা দান করেছে, আল্লাহ রেজাউল হকের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4,000 টাকা দান করেছে, আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিয়াউর রহমান 3,000 টাকা দান করেছে, জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5,000 টাকা দান করেছে,
আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে চাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। দুই জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা ধরে মারহাবা। মাকসুদুল হাসান উনি পানি উন্নয়ন ওই স্টাফ পানি উন্নয়নের স্টাফ মাকসুদুল হাসান উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2,000 টাকা। 2,000 ইট, 2,000 ইট, 10,000 টাকা বাদে 2,000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকো পরিষদ 10,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ফারুজ্জামান রেখি ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে আল্লাহ। ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি আমিন। রহিমা একজন মা আমার বড়নগর থেকে 1,000 টাকা দান করেছে। আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার আলম পিয়াস 2,000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে। আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা করা যায় একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লেখছে? সালমা খাতুন মা আমার 1,000 টাকা দান করেছে। সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্য, কোরআনের জন্য এদের খেদমতকে কবুল করেন। এদের রিজিক রুজির ফয়সালা করেন। এদেরকে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাদের এই যে বড়নগর মাহফিল হচ্ছে এলাকার লোকই শুধু জানতো। আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশে বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার ওপর রাগ করবেন না। একটু তারা কত কষ্ট করে, একজনের বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে, এই ওয়াজগুলো তারা ধারণ করে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মিডিয়াদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। জোরে করে আমিন। সমস্ত বিপদ আপদ থেকে মিডিয়া ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলে আমিন। এই যারা গেছে আপনার যারা আছেন সামনে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন। আওরঙ্গজীব 1,000 টাকা দান করেছে। পিটু 1,000 টাকা দান করেছে। আরো 1,000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করেন। ডেকোরেটর মিস্ত্রি দুলাল দেখেন, ডেকোরের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন সামনে আসেন, ভাইজান সামনে আসেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন, দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে। ফাতেমার কবর লম্বা কতটুকু, ওসার কতটুকু তারা বুঝতে পারবে। এই দিন রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি চিন্তা করে দেখছি দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না। যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কর পারেন না? সুবহানাল্লাহ কর পারেন না? কি বুঝলেন? কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই। স্বামীকে ভালো বলা লাগবে,
কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি, রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে, যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো, মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে, আপনি যতই ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমানই নেই। মারাত্মক কথা। দেখছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্যে মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। ধরে কোন 2 নম্বর কি? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু, খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, তো আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম, আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা তো? আপনি আলেম মানুষ, রাখবো না মানে? তাই আমি বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি, আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ, আরো 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম, করে একই পাড়া, সবই যদি আবু সাইদ হয়। তাই ওই 2টার বাড়ি গিয়ে বললাম, কেরে বাজার, এই একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? ধরে এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনি ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই ঘষে হাসিনা। খালার মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি, এই তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কর। তখন আমি বুঝলাম, ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোর কোন কথা ঢেকেরা। আর হাসিনা এমন পচা পচিছে। আমি তো চিন্তা করলাম, 100 বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে। তোর কোন কথা ঠিক কিনা? ওয়ান হার মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালেব করার জন্যে কুরবানি। আমি একটা গজল গাই, তাহলে বুঝতে পারবেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি
কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? আরে যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবকের চেতন নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আজান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি, আল্লাহ মুয়াজ্জিনের কাম নাই রে, মানে মুয়াজ্জিনের উপর খেপে গেছে আজান শুনে। ওই আস্তে করে কম্বল তুলে দিছে, কম্বল তুলে দিছে। এখন মাথা ঢাকিতে পাও যে বাড়াছে, পাও টাইনে কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, ওই এখন ল্যাপের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে করে কথা ঠিক কি না? হাসরের ময়দান আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আর নামাজের রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকেই শুরু করা লাগে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা মনে করেন 60 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সওয়াবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি বাবা, যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বউ হয়েছে বাদান, হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে বা মডেল মসজিদ। হাই রে, মসজিদের ধার গেলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না তোমরা সবাই মিলে ধরো, তিরাস হইস না কেন। সামাজিক ভাবে আগে আমাদের কাজ করা রাখবে যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কথা? এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মনোনয়নের পরে, তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। আচ্ছা মাশাআল্লাহ, এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে। কি কথা? রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা। মৃত বাবার জন্য হালিম নাকি খলিল 1,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা, মিনারা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি, আপনার ছেলেই তো করতেছে এগুলো। মাশাআল্লাহ, আমাকে দেওয়া লাগতো না, ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ
আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফ, কি সাগর, আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও আল্লাহ। দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো আল্লাহ। তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আল্লাহ, মুরব্বীকে হায়াত দান করো আল্লাহ। ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাই যারা আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো, এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জমিনে একদিন দেখতে পাবো, কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ। ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাজ, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ আল্লাহ। সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।